২৭ ফেব্রুয়ারি ২০২৬ আমার বাবার প্রথম মৃত্যুবার্ষিকী। ঠিক ১ বছর আগে এই দিনে আমার বাবা আমাদের ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে। সেই মৃত্যুটা যেন আজও ঠিক তেমনি হৃদয়ে গেঁথে আছে যেমনটা সেদিন ছিল। বাবা ছিল আমার জীবনে সবচেয়ে বড় আশ্রয়, সাহস আর ভালোবাসার নাম। তিনি আমাদের জন্য যে ত্যাগ স্বীকার করেছেন, যে পরিশ্রম করেছেন, তার কোনো তুলনা নেই। দীর্ঘ প্রবাস জীবনের কারণে তার ভালোবাসাটুকুও বেশি পাইনি। আজ ১ বছর পেরিয়ে গেল, তারপরও তার অভাব প্রতিদিনই টের পাই, প্রতিটি কাজের মাঝে, প্রতিটি দোয়ার সময়। আজকে আমাদের মাঝে আমাদের বাবা নেই। তিনি না থাকলেও তার রেখে যাওয়া শিক্ষা, আদর্শ এবং ভালোবাসার মাধ্যমে তিনি বেঁচে আছেন আমাদের হৃদয়ে। তো আমরা ভাবলাম এই দিনটাতে যদি কিছু অসহায় নিরীহ মানুষদের জন্য ইফতারের আয়োজন করা যায় তাহলে খারাপ হবে না। আর এই কাজটি করতে হলে অবশ্যই আমাদের অনেক কিছু জিনিসপত্র লাগবে, যার কারণে আমাদের পাশেই মিরপুর ১ থেকে আমরা অনেক কিছু জিনিসপত্র কিনে নিলাম। আমরা ঠিক শিওরলি জানতাম না যে কি কি লাগবে, তাই আমরা বাবুর্চির থেকে পরামর্শ নিলাম কি কি লাগতে পারে। তো সেই অনুযায়ী আমরা সবকিছু কিনে নিয়েছি। তো সবকিছু কেনাকাটা করে আমরা বাসার দিকে রওনা হলাম। আপনারা যারা মিরপুরবাসী আছেন, কে কে মিরপুর ১ থেকে কেনাকাটা করেন একটু কমেন্ট করে জানাতে পারেন। পোলাও চাল থেকে শুরু করে এবং অন্যান্য মশলাপাতি সবকিছুই আমরা এখান থেকে কিনে নিয়েছি। একসাথে এতগুলো সদাই কখনো কিনা হয় নাই আমাদের। তো বলতে গেলে এটা আমাদের প্রথম অভিজ্ঞতা। এরকম জীবনে এরকম অনেক অনেক অভিজ্ঞতাই নতুন নতুন হচ্ছে। পরিবারে যেহেতু বড় আমি, তাই আমাকে সবকিছু দেখতে হয়, কিন্তু ইভেনেও আমাকে অনেক সাহায্য করেছে। আমরা দুই ভাই যদি সবসময় এভাবে মিলেমিশে থাকতে পারি তাহলে আমাদের ক্ষতি কেউ কখনো করতে পারবে না। তাই দোয়া করবেন সবসময় যাতে আমরা এভাবেই থাকি। ছোট্ট করে একটি মিলাদ অনুষ্ঠান করবো সন্ধ্যায়, তাই ভাবলাম যে আত্মীয় স্বজনদেরও ডাকি। যেহেতু আত্মীয় স্বজন অনেকেই আসবে, তাই সোফার কাভারটি চেঞ্জ করে নিলাম। আর এই থটেক্স ব্র্যান্ডের পর্দাগুলো নিয়েছি আমরা অ্যারাবিয়ান কভার ফেসবুক পেজ থেকে। অ্যারাবিয়ান কভার ফেসবুক পেজে বেলভেট ফেব্রিক্সের পর্দা এবং সকল ধরনের সোফার, সলিড তুর্কি, স্ট্রাইপ তুর্কি, ইম্পোর্টেড বেলভেট, হানিকম ফেব্রিক্সের কভার পেয়ে যাবেন। খুব কোয়ালিটিফুল পর্দা এবং সোফার কভার নিতে চাইলে এই পেজে মেসেজ দিতে পারেন। তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার আমি দিয়ে দিচ্ছি, সেখান থেকে অর্ডার করে নিতে পারবেন। অবশ্যই কিন্তু থটেক্স ব্র্যান্ডের লোগোটি দেখে নেবেন, আর নকল হতে কিন্তু সাবধান। আমি ফেসবুক পেজটি মেনশন করে দিচ্ছি, সেখান থেকে ইজিলি অর্ডার করে নিতে পারবেন। ইফতারির সময় অবশ্যই পানি প্রয়োজন হবে, তাই আমরা কিছু পানির বোতল কিনে নিতে আসলাম পাইকারি দোকানে। তাই আমি কিছু পানি কিনে নিলাম এবং সেগুলোকে বাসায় নিয়ে আসলাম রিক্সা দিয়ে। তো এই দিকে আমার বড় আম্মু, আমার আন্টি, আমার আপু সবাই চলে আসছে আমাদেরকে হেল্প করার জন্য। যেহেতু আমরা ইফতারির আগ মুহূর্তে খাবারগুলো বিতরণ করব, তাই আমাদের কাজগুলো খুব দ্রুততার সাথে করতে হবে। আমরা মূলত ইফতারিতে তেহারি রান্না করে বিতরণ করতে চাচ্ছিলাম। রান্নাটা যাতে সবচেয়ে ভালো হয় তাই একজন ভালো বাবুর্চি দিয়ে রান্না করিয়েছি। এত বড় পাতিলে কখনো রান্না করিনি, তাই নাড়াতে আমার জন্য একটু অসুবিধা হচ্ছিল। তার কিছুক্ষণ পরে আম্মু দেখতে আসছে যে রান্না ঠিকঠাক মতন হচ্ছে নাকি এবং কাজ ঠিকঠাক মতন হচ্ছে নাকি। যেহেতু অনেক কিছুই এখন আমরা বুঝি না, তাই আম্মু দেখতে আসছিল যে আমরা ঠিকঠাক মতন কাজগুলো করতেছিলাম নাকি। সেদিন আবার শুক্রবার ছিল, তাই আমরা আবার রেডি হয়ে গেলাম মসজিদে যাওয়ার জন্য। আর আমার নাড়ানো দেখে ঈশানেরও মনে চেয়েছে যে ও একটু নাড়াবে, তাই ওকেও একটু নাড়াতে দিলাম। ইভেন যেহেতু স্কাউটিং করে, সেজন্য তার বন্ধু এবং একজন সিনিয়র বড় ভাইকে নিয়ে আসছে এই কাজে হেল্প করার জন্য। এছাড়াও ইভেনের কলেজের বন্ধু এবং আমার ভার্সিটির বন্ধু চলে আসছে হেল্প করার জন্য আমাদেরকে। এইদিকে আমাদের রান্নাটাও মোটামুটি হয়ে গিয়েছে। রান্না যেহেতু শেষ হয়ে গেছে, এবার আমাদের কাজ হচ্ছে কি খাবারগুলোকে নিয়ে প্যাকিং করতে হবে। আর এই খাবারগুলো এখান থেকে 4 তলা পর্যন্ত উঠাতে আমাদের ফ্রেন্ডগুলো খুব কাজ করেছে। বন্ধু এমনই হওয়া উচিত যারা সবসময় এরকম ভাবে পাশে থাকবে। রান্না হয়ে যাওয়ার পরে যে কয়লাগুলো রয়ে গেছে সেগুলো আমরা পরিষ্কার করে দিয়েছি, যেহেতু এটা আমাদেরই এলাকা, আমাদেরই পরিষ্কার রাখতে হবে সবকিছু। এরপরে খাবার প্যাকিং করতে আমাদের বন্ধুগুলো খুব ভালোভাবে কাজ করেছে। তারা প্রত্যেকেই নিজের মনে করে কাজগুলো করেছে। কাজ অনেকগুলো থাকার কারণে আমরা সব জায়গায় উপস্থিত থাকতে পারছিলাম না, তাই আমাদের বন্ধুগুলো কাজগুলো করে আমাদের অনেক বেশি সাহায্য করেছে। মোটামুটি আমাদের প্যাকিং করা শেষ, কাজ অনেকখানি শেষের পথে চলে আসছে। আমাদের ফ্রেন্ডগুলো না থাকলে কাজগুলো করাটা অনেকখানি কষ্টসাধ্য হয়ে যেত। আপনাদের কার কার এরকম বন্ধু আছে একটু কমেন্ট করে জানাতে পারেন। মোটামুটি খাবারগুলো নিয়ে বের হওয়ার জন্য আমরা মোটামুটি প্রস্তুত হয়ে গিয়েছি। এরপরে একে একে করে আমরা সবাই বের হয়ে যাই খাবারগুলো বিতরণ করার জন্য। খাবারগুলো সুন্দরভাবে বিতরণ করাটাও একটি কঠিন একটা কাজ। খাবার বিতরণ করতে গিয়ে যাতে কোনো ঝামেলা না হয় সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। আমরা প্রথমে এলাকার দারোয়ান ভাইদের কিছু ইফতার দিয়ে দিলাম। এরপরে আমরা 2টি রিক্সা নিয়ে আসলাম। এই রিক্সায় করে আমরা খাবারগুলো বিতরণ করবো ভাবতেছিলাম, কারণ কোনো নির্দিষ্ট স্থানে যদি খাবার বিতরণ করতে যাই তাহলে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। তো আমরা বিসমিল্লাহ বলে বের হয়ে গেলাম খাবারগুলো বিতরণ করতে। প্রথমবার এমন কাজ করতে কিছুটা ভয় পাচ্ছিলাম, কিন্তু পাশে বন্ধুরা থাকার কারণে অনেকখানি সাহস পেয়েছি। আমি এবং ইভেনে দুজনে 2 রিক্সায় করে খাবারগুলো একে একে করে বিতরণ করা শুরু করে দিয়েছি। রিক্সাগুলো নির্দিষ্ট স্থানে দাঁড় করিয়ে খাবারগুলো বিতরণ করেছি আমরা। রাস্তায় বের হলে দেখা যায় এমন অনেক মানুষই আছে যারা অসহায়, যারা একবেলা ভালো খাবার খেতে পারে না।
তো আমরা সবাইকে না নির্দিষ্ট কিছু মানুষদের বাছাই করে খাবারগুলো দিয়েছি। জানি না কতটুকু পেরেছি, কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। অনেকেই বলবেন এই খাবারগুলো বিতরণ করে আমরা শো অফ করতেছি, কিন্তু প্রকৃতপক্ষে এটা মোটেও না। আমার এই ভিডিওটা দেখে যদি কেউ একজন অনুপ্রেরণা পেয়ে এভাবে খাবার বিতরণ করে, এটা খারাপ হবে না। সে যদি শো অফ করার জন্যও করে তাহলেও ভালো হবে। আপনারা কি বলেন কমেন্ট করে জানান। তারা এই সামান্য খাবারটুকুর বিনিময়ে যে ছোট্ট হাসিটুকু দিচ্ছে, এটাই আমাদের সারাদিনের অর্জন। খাবারগুলো সুন্দরভাবে পরিবেশন করার পরে বাসায় চলে আসি, কারণ বাসায় আমাদের পরিবারের অনেকেই আজকে আমাদের বাসায় আসছে। বাসায় একটি ছোট্ট করে মিলাদের আয়োজন করা হয়েছে, যেখানে আমার পরিবারের এবং আমার বন্ধুবান্ধবরা উপস্থিত ছিল। আমার আব্বুর বড় ভাই এবং আমার খালু এবং আমার খালাতো ভাইরা সকলে উপস্থিত ছিল এখানে। আরেকজন চাচা আমাদের বাসায় আসার কথা ছিল, ওনার বাসা হচ্ছে সাভারে, তো তার বাসা দূরে থাকার কারণে তিনি অংশগ্রহণ করতে পারেনি। মোনাজাতে এতগুলো হাতের মধ্যে আল্লাহ সবচেয়ে পছন্দের হাতটুকুর বিনিময়েও যদি আমাদের দোয়াটুকু কবুল করে, এটাই আমাদের জন্য সার্থক। তার কিছুক্ষণ পরে মাগরিবের আজান দিয়ে দেয় এবং আমরা সকলে একসাথে ইফতার করে নিয়েছিলাম। সবাইকে ইফতার করতে বসিয়ে দিয়ে আমি এবং ইবেনে পরিবেশন করছিলাম খাবারগুলো। আগে থেকে এই কাজগুলোর অভিজ্ঞতা রয়েছে, তাই বেশি একটা সমস্যা হয়নি। যে তেহরি রান্না করেছে, রান্নাটা অসাধারণ হয়েছে। সবার কাছে বেশ ভালো লেগেছে তেহরি রান্নাটা। সবার খাবার শেষ হওয়ার পরে আমি, ইবেন এবং আম্মু এবং আমার আপুরা যারা কাজ করেছে সকলে একসাথে আমরা খাবার খেয়ে নিয়েছি। তো এরপরে একে একে সবাই চলে গিয়েছে। এই ছিল আমাদের ওভারঅল দিনটা। আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ, দয়া করে আমার বাবার আত্মার মাগফিরাতের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমার বাবাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করেন। আমিন।